25টা দেব, তখন 5। কি বুঝতেছো? আচ্ছা ভালো করে বোঝো, কিন্তু যখন 24টা দেবো তখন এইখানে 4 হবে। এটা তো নিয়ম নাকি? কিন্তু এই জায়গায় ব্যতিক্রম আসবে। কেন ব্যতিক্রম আসবে? এই যে 3D ধারণ ক্ষমতা, ডি ধারণ ক্ষমতা আছে কটা? 10টা। আর এফ এর ধারণ ক্ষমতা আছে 14টা। এই 10টায় থাকলে এরা সর্বোচ্চ শক্তিশালী হয়, অথবা অর্ধপূর্ণর কথা বলা হয়। 10টার অর্ধে কত? 5টা, এরা 7টা। তার মানে 10টা থাকলে যেমন শক্তিশালী হবে, 5টার বেলাও এইরকম শক্তিশালী হবে। কি কথা বলছো? পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় এই মৌলগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এখন দেখা গেছে এইখানে আমরা 24 অনুযায়ী বসাছি, কিন্তু এইখানে 2 বসাছি, এখানে 4 বসাছি, নিয়ম অনুযায়ী যেটা করছি। কিন্তু এইখানে 4 এর জায়গা তো 5 করার একটা পসিবিলিটি আমাদের আছে। তখন আমরা কি করবো? টেকনিক্যালি এই জায়গা থেকে একটা 1 কমাই দেব। ঠিক আছে? তাহলে 1 কমাই দিলে এখানে কি হবে? 1 হবে। আর এখানে আমরা কি করবো? 1 বাড়াই দেবো। তার মানে এখানে হবে, হ্যাঁ 23। যখন 23 হবে তাহলে আরো একটা করে কমতেছে, আরো একটা কমতেছে না? তাহলে এইখানে কত হওয়ার কথা? 4 না, এইখানে তখন 3 দিয়ে এখানে 2 করে দেবো। কোনটা অর্ধপূর্ণ হয়েছে? ডি হচ্ছে ধারণ ক্ষমতা 10টা, 10টার অর্ধপূর্ণ হচ্ছে 5টা। 5টার তো আর অর্ধেক ইয়ে নাই তো, হয় 10টা নাহলে 5টা, শুধু এই ক্ষেত্রে। আর এখানে 14টা এবং 7টা এই ক্ষেত্রে। শুধু ব্যতিক্রমটা আসবে এই ক্ষেত্রে। এইটা করার জন্য যখন দেখবা যে ওর কাছাকাছি মানটা চলে আসছে, তখন আমরা এই এরে একটা কম করে দিয়ে বেশি করে দিয়ে অর্ধপূর্ণ করে দেবো। এই আমার কথা বুঝছো? হ্যাঁ না না, দুটো দান পাবেন, ওই সিস্টেম আসবে না। যেমন আমি 30টা বেলায় দেখাচ্ছি, দেখো 30টা বেলায়, এই 30টা বেলায় আমি যেটা দিছিলাম তখন কি ছিল? এখানে 10 ছিল, এখানে 2 ছিল, এটা ছিল না? এখন মনে করো আমি 31টা করবো, 31টা করবো, তাহলে অরবিটাল বাড়তেছে। আর যখন 29টা করছিলাম, খেয়াল করো, যখন 29টা করছিলাম তখন কি হয়েছে? একটা করি কমছে। তার মানে এখানে একটা কমে দিছিলাম, এখানে একটা কমে দিছিলাম, তাই না? যখন 28টা বেলা কি করছিলাম? এইখানে করছিলাম 9 9 করছিলাম, আর এখানে করছিলাম 2। কি কথা হচ্ছে? কিন্তু এই ক্ষেত্রে যখন আসবো, এখানে কিন্তু দেখা যায়নি, এখানেও ব্যতিক্রম ছিল। কিন্তু কি ব্যতিক্রম? এই জায়গায় যেহেতু 10 করার একটা সম্ভাবনা আছে, এই কারণে কি করবো? এইখানে আবার 10 করে দেবো। এইখানে 10 করে দিলে তখন কি হবে? এই জায়গায় 1 হয়ে যাবে। কি আমার কথা বুঝছো? তাহলে ব্যতিক্রম কোন কোন জায়গায় আসলে বুঝছো?